সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা দেন। এর একদিন পরেই কিয়েভ সফর করেন বিশেষ মার্কিন দূত কিথ কেলগ। তাকে স্বাগত জানান ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমার্ক। এ সময় ট্রাম্পের পূর্বের অস্ত্র সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বাতিলের প্রশংসা করেন তিনি। কেলগের এই সফর রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের মধ্যে একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। সোমবার রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ ও সুমি অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালায়। হামলায় ক্ষতিগ্রস্ত হয় সুমি অঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা কেন্দ্র সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। রেডক্রস জানায় রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। পাল্টা জবাবে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। তাতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, রাশিয়া অধিকৃত লুহান্স্কের একটি ট্রান্সফরমার সাবস্টেশনে ইউক্রেনীয় ড্রোন আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। এই ড্রোন হামলায় শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে ৫০ দিনের আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে শান্তি চুক্তি না করলে রাশিয়ার বিরুদ্ধে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করবেন ট্রাম্প। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়ে মার্ক রুট বলেন, ইউক্রেন বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাবে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।